আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি করছেন, মাঝে মধ্যে একটু অ্যাসিড টেস্ট করবেন। অ্যাসিড টেস্ট বলবো, ধরেন আপনি প্রতি বছর গরু কোরবানি করেন, এক বছর হঠাৎ করে ছাগল কোরবানি করেন, আপনি বলবেন এই বছর তাহলে তো গরু গোশত দিতে পারবো না, তো আরো কয়েকটা ছাগল কিনে কোরবানি আরো বেশি করা যায়, তো একজনে একটা বেশি করলে সমস্যা নাই, ছাগল অনেকগুলো কিনে গরিব দুঃখীদেরকে দিয়ে দেন, তারা কোরবানি করে তারা গোশত খায় ফেলাকে আপনার তরফ থেকে কোরবানি হয়ে যাবে। আপনি একটা ছাগল করেন, দেখেন এটা মানাইতে পারেন কিনা নিজেরই। যদি কোনো অসুবিধা না হয় মানাইতে, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করতে পারেন যে আপনার নিয়তের মধ্যে বোধহয় ভেজাল নাই। আর যদি মনে হয় না প্রতি বছর গরু দেই, এবার ছাগল দিলে কেমনে হয়, মানুষ কি বলবে, তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা নেই, পুরা হি কালা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে তাকওয়ার সাথে কোরবানির এই আমলটি সম্পাদন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরবানির সামনে আসছে, এখন থেকে আমরা একটু পরিবারের সদস্যদেরকে নিয়ে বসি, বাচ্চা সহ ফ্যামিলির সব সদস্যরা একটু বসেন, মশওয়ারায় বসেন, পরামর্শ মজলিসে বসেন, বসে জিজ্ঞাসা করেন আমরা আসলে কোরবানিটা কেন করতেছি। গোশত খাওয়া, ফ্রেশ গোশত আহরণ করা, মানুষের সামনে নিজেদের মুখ উজ্জ্বল করা, কি ধান্দা, উদ্দেশ্য কি? একজন একজন করে সবাই মতামত নেন এবং এটা নিশ্চিত করেন যে আমরা আল্লাহর জন্যই কোরবানি করছি। এটা কিভাবে নিশ্চিত করব? একটা তো বললাম যে বিশাল বড় গরু কোরবানি করেন সব সময়, এবার একটু ছাগল কোরবানি করেন, দেখেন তো মনে মানাইতে পারেন কিনা। কারণ আপনি বলবেন ভাই গরু কোরবানিতে অনেক টাকা লাগে, ছাগলে তো অনেক কম টাকা লাগে, তাহলে এই কোরবানি ওইটার চাইতে কিভাবে উত্তম হয়? আমি উত্তম বলতেছি না, আমি বলতেছি যে আপনার নফস, আপনার মন মানে কিনা যে আমি গরুর জায়গায় ছাগল কোরবানি করলেও তো হবে, হবে না হবে না? কেউ যদি ছাগল কোরবানি করে তার কোরবানি হবে কি হবে না? হবে। কোরবানি ছাগলও করা যায়, গরুও করা যায়, বেড়াও করা যায়, দুম্বাও করা যায়, মহিষ দিয়েও করা যায়, উট দিয়েও করা যায়, এসব পশু দিয়ে কোরবানি করা যায়। অতএব আপনি এবছর একটু ছাগল দিয়ে করেন, বাকি গরু কেনার যে আরো বাজেটের টাকা ছিল সেগুলো দিয়ে আরো কয়েকটা ছাগল কিনে গরিব মানুষকে দিয়ে দেন, ওটা যাতে এলাকা মানুষ টেন না পায়, অন্য এলাকায় দিয়ে দেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশে বিভিন্ন জায়গায় জায়গায় কোরবানি করি। অনেক প্রবাসী আছেন, অনেকে ইউরোপ আমেরিকার এমন এমন দেশে আছেন সেখানে কোরবানি চাইলেও করা যায় না, সুযোগ নাই, বা দেশে অনেকে আছেন যে তার হয়তো সে সুযোগ নাই, ক্যাপাসিটি নাই, নানা কারণে সুবিধা অসুবিধা আছে। তো আমরা তাদের তরফ থেকে কোরবানি করে দেশের বিভিন্ন গরিব দুঃখীদের আপনার বাসা বাড়িতে আমরা তাদের ঘরে ঘরে গোশত পৌঁছাই দিই। তো আপনি গরুর বাজেটের টাকা দিয়ে একটা ছাগল কিনে বাকি টাকা দিয়ে এরকম ছাগল কিনে মানুষকে দান করে দেন, জবাই করে অন্য মানুষকে গোশত দিয়ে দেন, এলাকা দিলেন না, মানুষ টের পারো না, তাহলে মনকে মানাতে পারেন কিনা দেখেন। এটা হলো অ্যাসিড টেস্ট, আমি বলতেছি না সবসময়, মাঝে মধ্যে এরকম করে দেখেন যে মন মানে কিনা। যদি দেখেন যে না মন মানে, তাহলে আলহামদুলিল্লাহ ভাইরা আমার। আর একইভাবে মাঝে মধ্যে আমার কোরবানি আমি জবাই করলাম, গোশত সব দিয়ে দিলাম, ফ্রিজে খুব একটা ভরলাম না, অল্প স্বল্প রাখলাম, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতি'মুল বাঈসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আতি'মুল কানি' ওয়াল মু'তার। কোরবানি গোশত নিজেও খাবো, গরিব দুঃখীকেও খাওয়াবো, যে চায় তাকেও দিব, যে চায় না আত্মীয় স্বজন তাদেরকেও দিব। অতএব মুস্তাহাব এই তিনও ভাগে ভাগ করা, কিন্তু এটা ফরজ ওয়াজিব না। তাহলে আমি পরিমাণ একটু কম রেখে বেশিরভাগই দিয়ে দিলাম। মন মানে কিনা দেখেন, মন মানে কিনা।